আসসালামু আলাইকুম। আমি তোমাদের জন্য ভেক্টর অ্যানালাইসিস বা ভেক্টর ক্যালকুলাস নিয়ে আসছি। হ্যাঁ, ফার্স্ট ক্লাস তোমাদের। এখানে লিখছি বি এর মান কত হলে এ ভেক্টরটা হচ্ছে এটা ভেক্টরটি সলিনয়েডাল হবে, তাই না? সলিনয়েডাল হওয়ার শর্ত হচ্ছে নেবলার সঙ্গে এ ভেক্টরের ডট গুণফল যদি শূন্য হয় তাহলে এ হবে সলিনয়েডাল। ঠিক আছে, দেখেন তাহলে আমরা এখানে বসাই। এটা হচ্ছে কত, এখানে একবার ডাইরেক্ট লিখবো, তাই না? লিখি ডেল নেবলা, নেবলা দিবেন, ডট এ দিবেন, ভেক্টর চিহ্ন অবশ্যই দিবেন, সমান চিহ্ন দিয়ে দেন। এখানে এটাকে আমরা লিখতে পারি ডেল ডেল এক্স আই, তারপরে হচ্ছে ডেল বাই ডেল ওয়াই জে, একক ভেক্টর। তারপরে হচ্ছে ডেল বাই ডেল জেড কে। এটার সঙ্গে আমাদের ডট গুণফল কার ছিল, এটা, তাই না? 3x প্লাস 2y, এখানে আই দিয়ে দিবেন, এটা ব্র্যাকেটটা একটু বড় হয়ে গেছে না, তারপরে এখানে সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে, এখানে হচ্ছে প্লাস 2y মাইনাস 2z, এখানে হচ্ছে জে, প্লাস এখানে হচ্ছে 5x, এখানে হচ্ছে কে। এটা তাহলে দেখেন, এটা গুণফল, আমাদের ডট গুণফলটা কি হয়, আই ডট আই 1, এটার সঙ্গে এটা গুণ, এটার সঙ্গে জে ডট জে, তারপরে হচ্ছে কে ডট কে। তাহলে আমরা এখানে আসি, এখানে লিখবেন এইভাবে ডেল ডেল এক্স, এখানে হচ্ছে 3x প্লাস 2y প্লাস ডেল ডেল ওয়াই, তারপরে লিখবেন ওয়াই মাইনাস জের সঙ্গে জে, তাহলে এখানে হচ্ছে 2z, তারপরে আসেন এখানে ডেল বাই ডেল জেড, এখানে হচ্ছে 5x মাইনাস ডিজেড। ঠিক আছে, এটা এখন এটাকে ইয়া করি। দেখেন এখানে হচ্ছে পার্শিয়াল ডিফারেন্সিয়েট। পার্শিয়াল ডিফারেন্সিয়েট মানে এক্স এর সাপেক্ষে যদি করেন, এক্সটা নিবেন, ওয়াইটা কনস্ট্যান্ট নিবেন, তাহলে 0 হয়ে যাবে। ঠিক আছে, এখানে দেখেন তাহলে এখানে কত হচ্ছে 3x, এখানে 3 হবে, শুধু 3, এটা করলাম 3, এটা করেন, এখানে কত হবে 1, এটা 1, এটা 0, এখানে জেড, এটা নেন মাইনাস মাইনাস বি জেড কে যদি জেড এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করেন খালি মাইনাস বি হবে। ঠিক আছে, তাহলে এখানে আমরা পাচ্ছি 4 মাইনাস বি। যেহেতু যেহেতু এটা বি এর মান বের করতে বলছে যে নেবুলা ডট এ, এটা সমান কত 0, তাহলে এটা সমান 0 হবে। তাহলে অতএব আমরা লিখবো 4 মাইনাস 0, তাহলে অতএব বি সমান কত, বি সমান হচ্ছে 4। এটাই তোমার এই প্রশ্নের আনসার। ঠিক আছে, তারপরেরটা দেখেন 2 নম্বর। দেখেন 2 নম্বর অঙ্কটা দেখেন। 2 নম্বরটা বলছি যে একটা ফিল্ড দেওয়া আছে, এটা হবে সংরক্ষণশীল বা অঘূর্ণনশীল বল ক্ষেত্র। তাহলে এটা ক্রস গুণফল যদি 0 হয়, নেবলার সঙ্গে যদি এফ ফিল্ডের গুণফল, ক্রস গুণফল যদি 0 হয়, তাই না? তাহলে আমরা এটা লিখি ক্রস গুণফল। ক্রস গুণফলটা লেখার নিয়ম হচ্ছে এরকম করে লিখবেন, মানে নির্ণায়ক চিহ্ন দিয়ে লিখবেন। তাহলে এখানে নিচেরটা আগে লিখি 2xy প্লাস জেড কিউব, তারপর হচ্ছে এখানে এক্স স্কোয়ার দিবেন, আর এখানে হচ্ছে 3x জেড স্কোয়ার, এখানে হবে ডেল বাই ডেল এক্স ডেল, এটা একটু এর নিচে লিখি ডেল ডেল ওয়াই, এখানে হচ্ছে ডেল ডেল জেড, এখানে আই দিবেন, এখানে জে দিবেন, এখানে কে দিবেন। ঠিক আছে, এইটা দেখেন, এখানে আমরা লিখবো আই, এখানে দেখেন আমাদের এইটার সঙ্গে এইটা, তাই না? তাহলে ডেল ডেল ওয়াই, এখানে হচ্ছে 3x জেড স্কোয়ার মাইনাস এইটা ডেল ডেল জেড, এখানে এক্স স্কোয়ার, এখানে একটা ব্র্যাকেট দিয়ে দিবেন, তারপরে হচ্ছে এখানে মাইনাস দিবেন, মাইনাস দিয়ে একটা ব্র্যাকেট দিবেন। দেখেন এইটা বাদ, এইটা বাদ, তাহলে এটার সঙ্গে লেখেন ডেল ডেল এক্স
ডেল বাই ডেল এক্স, তারপরে এখানে হচ্ছে 3x জেড স্কোয়ার, এটা ব্র্যাকেট দেন মাইনাস, এখানে দেখেন আই জে, এখানে নির্ণায়কের সময় এখানে এটা মাইনাস, এটা প্লাস, এটা মাইনাস, তারপর এটা প্লাস, তাহলে এখানে এটার সঙ্গে এটা গেল, তারপরে এটার সঙ্গে এটা, তাহলে এখানে হচ্ছে ডি ডেল জেড, এখানে হচ্ছে 2xy প্লাস জেড কিউব, এটা এখানে দিবেন হচ্ছে একটা ব্র্যাকেট, তারপরে প্লাস কি এটা দেন, এখানে দিলেন ব্র্যাকেট দেবেন বড় ব্র্যাকেট, তাহলে এইটার সঙ্গে এটা, তাই না, এখানে দেন মাইনাস, এটার সঙ্গে দেন ডেল ডেল ওয়াই, এখানে দিলেন, এখানে কত থাকলো 2xy প্লাস জেড কিউব, তাই না, এখানে একটা ব্র্যাকেট দিয়ে দিলেন। এখন এগুলোর কাজ করব, দেখেন পার্শিয়াল ডিফারেন্সিয়েটের বেলায় কি হয়, দেখেন এখানে এই অংশটা জিরো হয়ে যাচ্ছে, কারণ ওয়াই এর সাপেক্ষে করতে হবে, এখানে ওয়াই ভেরিয়েবল নাই, তাহলে এটা জিরো, তাহলে আমরা লিখি আই, এটা দেখেন এখানে কোনো ওয়াই নাই, তাহলে কনস্ট্যান্ট ধরবেন, কনস্ট্যান্ট সংখ্যার ডিফারেন্সিয়েট কত হয়, জিরো হয়, জিরো দিলেন, এখানে দেখেন জেড এক্স স্কোয়ার কে জেড এর সাপেক্ষে কনস্ট্যান্ট ধরে নেবেন জিরো, ঠিক আছে, তারপরে এখানে আসেন, এখানে এক্স আছে, তাহলে এক্স কে করলে 3z স্কোয়ার, দেখেন মাইনাস জে, এখানে এক্স কে করলে 1 আর 3z স্কোয়ার থেকে যাবে, এখানে আসেন, এখানে আসেন, এখানে দেখেন এই অংশটা কনস্ট্যান্ট, এই অংশটা কনস্ট্যান্ট হলে এখানে জেড এ করলে 3z স্কোয়ার মাইনাস 3z স্কোয়ার, তারপরে প্লাস কে, এটা দেখেন এক্স স্কোয়ার, তাহলে এখানে থাকবে কত 2x, আর এখানে দেখেন এটা কনস্ট্যান্ট জিরো, আর এটা হচ্ছে ওয়াই এর সাপেক্ষে করলে 2x মাইনাস 2x, ঠিক আছে, তাহলে এটা তো জিরো, এটা জিরো, এটাও জিরো, এটা কাটে দেন, আচ্ছা এখানে লিখি জে, লিখি জে জিরো, আর এখানে কে, এটাও জিরো, দরকার নাই, সব জিরো, তাই না, এখানে আমরা লিখবো জিরো প্লাস জিরো প্লাস জিরো, মাইনাসই লিখে দেন, এটা মাইনাসই লিখে দেন, মাইনাস জিরো, তাহলে জিরো, তাহলে আমরা কি লিখতে পারি, ভেক্টরটি একটি, এখানে লিখে দেই, চলা হয়েছে না, ভেক্টরটি সংরক্ষণ, এটা দেখাতে বলিছে, তাই না, দেখাতে বলিছে, তাহলে আমরা এখানে প্রুফ লিখে দিলাম, প্রমাণ করতে বলিছে, প্রমাণ লিখে দিলাম, ঠিক আছে, তারপর 3 নম্বরটা দেখেন, দেখেন এটা সলিউশনটা দেখেন, সলিউশন আমরা নেবলা সমান জানি, নেবলা সমান কত জানি আমরা, ডেল ডেল এক্স আই, তারপর হচ্ছে ডেল ডেল ওয়াই জে, তারপর হচ্ছে ডেল জেড কে, এটা, আর 8টাকে এটা পজিশন ভেক্টরটা ধরে নেবেন, এখানে এইভাবে ধরবেন এক্স আই, এটা ওয়াই জে, তারপরে জেড কে, এগুলা পজিশন ভেক্টর, তাই না, পজিশন ভেক্টর, এই দুটার ডট গুণফল বের করি, ডট গুণফল এভাবে লিখবেন, ডট আর ভেক্টর চিহ্ন দিবেন, তারপরে হচ্ছে এখানে দিবেন ডেল ডেল এক্স আই প্লাস ডেল বাই ডেল ওয়াই জে, ডেল বাই ডেল জেড কে, এটা ডট গুণফল কার, এই যেটা এক্স আই প্লাস ওয়াই জে, তারপরে হচ্ছে জেড কে, পূর্বেই বললাম ডট গুণফল হলে আমরা আই এর সঙ্গে আই যাব, ওয়াই জে এর সঙ্গে জে যাব, কে এর সঙ্গে কে যাব, তাহলে এখানে দেখেন, এখানে ডেল ডেল এক্স, এখানে হচ্ছে এক্স থাকবে, এই যে এটার সঙ্গে এটা ডট গুণফল আই ডট আই 1, আর বাদ বাকি আই ডট জে হলে জিরো হয়, ওটার জন্য লিখবো না, ঠিক আছে, অন্যগুলো হিসাব করার দরকার নাই, তারপরে দেখেন এখানে প্লাস দেন ডেল ডেল ওয়াই, এখানে ওয়াই নেবেন, তারপরে হচ্ছে প্লাস ডেল বাই ডেল জেড, এখানে হচ্ছে জেড নেবেন, ঠিক আছে, এখন এটা এক্স এর সাপেক্ষে এক্স আছে, তাহলে এখানে তো এটা করলে ডিফারেন্সিয়েট 1, এটা 1, এটা 1, তাহলে এখানে এটার আনসার কত, মান নির্ণয় করতে বলেছে 3 আনসার, ঠিক আছে, এই ছিল তোমার 3 নম্বর অঙ্ক। 4 নম্বরটা দেখেন,
দেখেন 4 নম্বরটা দেখেন, আমরা এটাকে প্রুভ করব সলিউশনে দিই। সলিউশন এখানে এখানে আমাদের ন্যাবলাটা কত, ন্যাবলাটা দিয়ে দিবেন ডেল ডেল এক্স আই দিবেন প্লাস, এটা ক্যাপ চিহ্ন, হ্যাঁ এটা ক্যাপ চিহ্ন, ডেল জে প্লাস ডেল বাই ডেল জেড, এটা হচ্ছে কে ক্যাপ। তারপরে আর দিবেন, আর হচ্ছে তোমার পজিশন ভেক্টর, এভাবে দিবেন। তাহলে এখানে হচ্ছে কত এক্স আই দিবেন প্লাস এখানে ওয়াই জে দিবেন, তারপরে এখানে জেড কে দিবেন। ঠিক আছে, দিলেন। এখানে দেখেন, এখানে আর এর মান বের করে নিতে হবে। আর এর মানটা কি, এখানে রুট ওভার আই এর সহগ কত, এক্স, এক্স এর উপর স্কোয়ার, ওয়াই এর উপর স্কোয়ার প্লাস জেড এর উপর স্কোয়ার। আচ্ছা, এটাকে এইভাবে লেখা যায় না? আর সমান এইভাবে লেখা যায় এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার, পাওয়ার কত, রুট মানে হাফ, এখানে হাফ দিয়ে দিলেন। আমাদের অঙ্ক কি ছিল, লেফট হ্যান্ড সাইডে দেখেন, লেফট হ্যান্ড সাইডে ছিল এখানে ডেল 1/r, তাই না? এখানে ভেক্টর চিহ্ন নাই মানে এর মানটা বসাবেন। তাহলে এখানে দেন নেবলার মানটা বসে দেয়, তাই না? নেবলা হচ্ছে কত, ডেল ডেল এক্স আই দেন প্লাস ডেল ডেল ওয়াই জে দেন প্লাস ডেল ডেল জেড কে দেন, আর এটা দেন 1/, এটা তাহলে এখানে এইভাবে দিবেন 1/, এইভাবে দিবেন এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার, তার উপর পাওয়ার হচ্ছে হাফ, তাই না? এইটা। এখন দেখেন এটার সঙ্গে এটা ডট গুণফল ক্রস গুণফল কিছু নাই, তাহলে এটার সঙ্গে এটা যাবে, এটার সঙ্গে এটা যাবে, এটার সঙ্গে এটা যাবে, তাহলে এখানে আমরা লিখবো, তাই না? বুঝছেন? এখানে দেখেন আমরা এটা আই দিলাম, এখানে আই দিলাম, তারপরে হচ্ছে ডেল ডেল এক্স, এটা দেখেন এখানে যখন আসবে তখন এখানে এইভাবে লিখবেন, একটু কৌশল করে লিখবেন, ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার মাইনাস লিখবেন, এটা উপরে উঠে গেলে কত হয়, মাইনাস হয়। তারপরে এখানে লিখবেন প্লাস জে ডেল বাই ডেল ওয়াই, এখানে আবার লিখবেন এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার মাইনাস হাফ, তাই না? তারপরে এখানে কে লিখবেন ডেল বাই ডেল জেড, এখানে হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার মাইনাস হাফ। ঠিক আছে, এখন আমরা এটা কি করব, এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করব, তাই না? এক্স এর সাপেক্ষে যদি ডিফারেন্সিয়েট করে দেই তাহলে এখানে পাবেন আই, মাইনাস হাফটা সামনে আসবে, আর এখানে এটাকে ডিফারেন্সিয়েট করলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার, তার উপর এখানে দেখেন হাফ থেকে মাইনাস হাফ আর -1, এটা যোগ করলে -3/2 হয়। তারপরে এখানে দেখেন এক্স এর সাপেক্ষে যেহেতু করেছেন এই জন্য এখানে 2x আসবে, 2x। তদ্রূপ এটাও করেন যে এখানে কত আসবে, -1/2, তারপরে হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার, এখানে হচ্ছে -3/2 -2y, এইটা, তাই না? তারপরে হচ্ছে কেটা নেন, কে -1/2, এখানে সূত্র কিন্তু এই -1/2টার সামনে আসবে আর এখান থেকে -1 হবে, তাহলে আমাদের এখানে এটা লিখি আবার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার -3/2, আর এখানে হচ্ছে 2z। ঠিক আছে, এটা দেখেন একটু উপরে যাই, কেটে দেন 2 কেটে দেন, এই 2 কেটে দেন, তাই না? এখানে মাইনাস লিখছি কেন, এখানে মাইনাস হবে না, আর এখানে 2 কেটে দেন, এই 2 কেটে দেন। ঠিক আছে, তাহলে এখানে দেখেন মাইনাস আই এক্স লেখেন, ঠিক আছে, আই এক্স, তারপরে হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার -3/2, এটা। ঠিক আছে, ও এখানে একটা মাইনাস হবে,
মাইনাসটা দিয়ে নেবেন, মাইনাস। তারপরে এখানে দেখেন প্লাস মাইনাসে মাইনাস, এখানেও মাইনাস হবে, যে এখানে ওয়াই দিবেন, এখানে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার, এখানে হচ্ছে -3/2, ঠিক আছে। তারপরে দেখেন এখানে লিখবেন মাইনাস মাইনাস কে কে জেড না, তারপরে হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার -3/2। চলেন এটা দেখেন, কমন নেন, কমন নেন, তাহলে এখানে একটা মাইনাস কমন আসবে। তারপরে এখানে দেখেন, এখানে মাইনাস কমন নিলে আমরা আসবে আই এক্স প্লাস জে ওয়াই, তারপরে হচ্ছে এখানে কে জেড। এইটা এটা দেখেন তো, এটার সঙ্গে থাকবে না, এটা এক্স স্কোয়ার। দেখেন এটা আমি কমন নিলাম, মাইনাস এখানে কমন নিলাম, এই সংখ্যাটা কমন নিলে এখানে মাইনাসের সঙ্গে কমন নিচ্ছি, তাহলে এটা আসবে, এটা প্লাস হয়ে যাবে। আর এটা হচ্ছে তোমার থাকলো তিনটার মধ্যে একটা কমন। এটাকে আমরা একটু সাজিয়ে লিখবো, তাই না? আমাদের প্রমাণটা যেরকম আছে সেরকম করে লিখি। তাহলে এখানে আমি সাজিয়ে লিখছি মাইনাস, এখানে এইভাবে লিখবেন আই এক্স প্লাস জে ওয়াই প্লাস কে জেড, এটা লিখলাম। আর এটা নিচে নিয়ে আসেন, নিচে নিয়ে আসেন, নিচে নিয়ে আসলে আমরা এটা এইভাবে লিখতে পারি। হাফের জন্য কি দিতে পারি? রুট দিতে পারি। রুট রুট দিলাম এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার। এটা 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 মাইনাসের কারণে নিচে নিয়ে আসলাম, আর এই হাফের জন্য রুট করে দিলাম, আর এর উপর পাওয়ার দিয়ে দিলাম কত 3। আমাকে এখানে যেতে হবে, এখানে, তাই না? এখানে যেতে হবে। এখন দেখেন এটা সমান আমরা লিখতে পারি মাইনাস, তাহলে এটা আর ভেক্টর, এটা সমান হচ্ছে আমাদের আর ছিল, তাহলে আর এর উপর কিউব দিয়ে দিবেন। এটাই হচ্ছে তোমার রাইট হ্যান্ড সাইড প্রুফ, ঠিক আছে? প্রুফ এটা। আর এই পর্যন্ত থাকে, আমি এই পর্যন্ত দিলাম, 4 নম্বর পর্যন্ত তোমাদের পরীক্ষায় হেল্প হবে, অবশ্যই করবেন। হ্যাঁ, পজ করে করে সুন্দর করে খাতার মধ্যে তুলবেন, তুলে বুঝবেন আর করবেন। ভিডিওটা দেখবেন, বাস। আল্লাহ হাফেজ।